তবে কি সত্যি সত্যি বর্তমান দিনে সোশ্যাল মিডিয়াটা একটা গুজব আড্ডার জায়গা হয়ে উঠেছে, নাকি যা কিছু ঘটে তাহা কিছু রটে? সদ্য আপনি সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শুনতে পাবেন ভারতীয় দুই অ্যাথলেটিক্স নীরজ চোপড়া এবং মনু ভাকের, যারা একে অপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। এই খবরটা সারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আর ছড়াবে নাই বা কেন? কারণ সদ্য অলিম্পিক খেলে তারা দেশের মাটিতে ফিরেছে, আর দেশের মাটিতে ফিরেই তারা একে অপরের সাক্ষাৎ করতে যায়। যেখানে আমরা নীরজ চোপড়াকে দেখেছি, তিনি একটা বাচ্চা ছেলের মতন তিনি দাঁড়িয়ে রয়েছেন। মনু ভাকের তাকে কিছু বলে যাচ্ছে আর তিনি মাথা নেড়ে চলেছেন। আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। যে ভিডিওটা দেখে প্রত্যেক ভারতীয়দের ধারণা যে নীরজ চোপড়া এবং মনু ভাকের তারা একে অপরের জীবনসঙ্গী হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারতীয় দুই অ্যাথলেটিক্স নীরজ চোপড়া এবং মনু ভাকের, যারা প্যারিস শহরে অনুষ্ঠিত অলিম্পিকের মতন বড় মঞ্চে তারা ভারতবর্ষের মান সম্মান খ্যাতি তারা অর্জন করিয়েছে এবং সেই সঙ্গে তারা নিজেদের দক্ষতা দেখিয়েছে। সেই দক্ষতার দরুন তারা ভারতবর্ষকে একজন সিলভার এবং অপরজন মনু ভাকের, যিনি ভারতকে দুটি ব্রোঞ্জ মেডেল এনে দিয়েছেন। এই দুজন ভারতীয় ক্রীড়াবিদ দেশে ফিরেই তারা একে অপরের সাক্ষাৎ করার সুযোগ পায়। যেখানে আমরা নীরজ চোপড়াকে দেখেছি তিনি স্ট্রংলি দাঁড়িয়ে আছে, তিনি শুধুমাত্র মনু ভাকেরের প্রশ্নের কিংবা উত্তরের জবাব দিতে গিয়ে তিনি বারবার বাচ্চা শিশুর মতন মাথা নেড়ে চলেছে, যেন তিনি মনু ভাকের কাছে কিছুটা লজ্জিত হয়ে পড়লেন। অর্থাৎ প্রথম যখন তারা একে অপরে সাক্ষাৎ করতে যায় তখন তারা একে অপরে যেন কেউ কাউকে চিনতেই পারছে না, তখন তারা একে অপরে কিছুটা লজ্জিত হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটা ভিডিও আমরা দেখেছি, আর যেই ভিডিওটা দেখেই আমরা অনায়াসে ধরে নিতে পারি যে মনু ভাকের এবং নীরজ চোপড়া যারা একে অপরে প্রেম বন্ধনে আবদ্ধ হতে চলেছে। এই খবরটা সারা সোশ্যাল মিডিয়াতে কিছুটা হলেও ছড়িয়ে পড়েছে, যেখান থেকে আমরা ভারতীয়রা ধরে নিতে পারি তাহলে পরবর্তীতে হয়তো তাদের চার হাত এক হতে চলেছে। কোনো মানুষ যখন প্রথম প্রেমে পড়ে তখন তারা একে অপরে দেখা করতে গেলে কিছুটা হলেও লাজুক হয়ে যায়, অর্থাৎ তারা একে অপরের দিকে চোখ তুলে তাকাতে পারে না কিছু সময়ের জন্য। ঠিক আমরা নীরজ চোপড়া এবং মনু ভাকেরকে অনুরূপভাবে দেখেছিলাম, যেখানে তারা নিজেদের সাকসেসের কথা আলোচনা করতে গিয়ে তারা এতটাই লাজুক হয়ে পড়েছিল যে তারা একে অপরের দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমরা ভারতীয়রা ধরে নিয়েছিলাম যে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে নীরজ চোপড়া এবং মনু ভাকের তাদের চার হাত এক হতে চলেছে। আর এই খবরটা সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। তবে তাদের পরিবার কি প্রতিক্রিয়া জানিয়েছে অবশ্যই আমাদেরকে সেদিকে নজর রাখতেই হবে। তবে দুজনেই রূপের গ্রামার ছড়িয়েছে গোটা বিশ্বে, কারণ নীরজ চোপড়া তিনি কোনো অংশে একজন হিরোর থেকে কোনো অংশে কম নয়, এবং অপরদিকে মনু ভাকের তিনিও একজন হিরোইনের থেকে কোনো অংশে কম নয়। আর সেই সূত্র ধরে আমরা ধরে নিতে পারি নীরজ চোপড়া এবং মনু ভাকের তারা এক হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এখানে একটা কথা বলে রাখাই ভালো, দুজনের জন্মস্থান কিন্তু একই রাজ্যে, অর্থাৎ নীরজ চোপড়াও হরিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করেছেন এবং মনু ভাকের তিনিও হরিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করেছেন। জন্মসূত্রে দুজনেই একই রাজ্যের বাসিন্দা। সেই সূত্রে হয়তো তাদের পারিবারিক যদি সম্মতি থাকে তবে তাদের বিবাহ বন্ধন খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর সোশ্যাল মিডিয়াতে এমন খবর ছড়ানোর সঙ্গে সঙ্গেই মনু ভাকেরের পিতা রামকিষণ ভাকের, যিনি সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গেই বাইট দিয়েছেন, তিনি বলেছেন আমার মেয়ে এখনও পর্যন্ত কেরিয়ার নিয়ে ব্যস্ত, তার কেরিয়ারে আরও চরমতম সাফল্য আসুক আমরা পরিবার থেকে সবাই চাই, তাই স্বাভাবিকভাবেই আমার মেয়ের বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। আমার মেয়ে এখনও পর্যন্ত তার কেরিয়ার নিয়ে ব্যস্ত, তার কেরিয়ারে চরমতম সাফল্য আসুক আমাদের পরিবার থেকে আমরা প্রত্যেকেই চাই, এবং আমার মেয়েও চায় তার কেরিয়ারকে আরও উজ্জ্বল করতে। তবে মনু ভাকেরের পিতা রামকিষণ ভাকের তিনি এখনও পর্যন্ত মেয়ের পুরোপুরি বিবাহ সম্বন্ধটা তিনি উড়িয়ে দিতে পারেনি সোশ্যাল মিডিয়ায়। তিনি এও বলেছেন যে তারা একে অপরে একই দেশে একই রাজ্যে বেড়ে উঠেছে এবং নীরজের মতন ছেলে হয় না, তিনি সোনার ছেলে, তাই স্বাভাবিকভাবে তাকে যদি আমরা জামাই হিসাবে পাই তবে এটা আমাদের কম কৃতিত্বের নয়। তবে এই মুহূর্তে আমাদের মেয়ে মনু তার বিয়ে নিয়ে আমরা আপাতত চিন্তিত নয়, কারণ সে তার কেরিয়ার দিকে নজর দিক, সে তার কেরিয়ারে আরও চরমতম সাকসেস নিয়ে আসুক, সেটা আমরা চাই। তবে অবশ্য মনু ভাকেরের মা সুমেধা ভাকের তিনি নীরজকে ছেলের চোখে দেখে। তিনি বলেন যে নীরজ আমার ছেলের মতো, তিনি প্রায়শই আমাদের বাড়িতে আসেন এবং তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, তাকে আমি আমার নিজের ছেলের চোখে দেখি, তাই স্বাভাবিকভাবে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। তবে সুমেধা ভাকের তিনি জানিয়েছেন যে নীরজকে আমরা আমাদের সন্তানের সমতুল্য চোখে দেখি, তাই বিয়ের কোনো বর্তমান সময়ে প্রশ্ন ওঠে না। তবে আমরা আগামী দিনে ভাববো নীরজকে আমাদের পরিবারের মতন একটা পরিবারে যদি আমরা জামাই করতে পারি তাহলে অবশ্যই সেটা কোনো অংশে আমাদের কম পাওয়ার নয়। তবে আমার মেয়ে এখন তিনি তার খেলা নিয়ে ব্যস্ত, তিনি অবশ্যই
তার খেলায় চরমতম সাফল্য নিয়ে আসুক এবং সারা ভারতবর্ষের মানুষের মুখ উজ্জ্বল করুক, সেই সঙ্গে আমাদের মুখও উজ্জ্বল করুক। তাই আমরা পরবর্তীতে তার বিনে ভাবব। তবে এ বিষয়ে নীরজ চোপড়ার পরিবার থেকে এখনও পর্যন্ত কোনো খবর সোশ্যাল মিডিয়ার সামনে আসেনি। যে খবরটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে মনু ভাকের এবং নীরজ চোপড়া তারা একে অপরে এক হতে চলেছে। তবে নীরজ চোপড়া এবং মনু ভাকের তারা এই মুহূর্তে একে অপরের ভালো বন্ধু। আর আমরা জানি ভালো বন্ধুরাই একটা সময় তারা নিজেদের জীবনসঙ্গী হিসাবে একে অপরকে বেছে নেয়। তাই নীরজ চোপড়ার জীবনেও কি এমন দৃশ্য ঘটতে চলেছে, সেদিকে অবশ্য আমাদেরকে নজর রাখতে হবে। তবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।